জি। আমি থাকতে পারবো না, আমার একটা জরুরি একটা কাজের লাগে যেতে হবে। তোর ভাই উমরার যাবো, তারে দেখতে যাইতে হবে, তাহলে আজকে ক্লাসটা থাকতে পারবো না। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة الله ورحمة وبركاته. الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. الحمد لله সবাই ভালো আছেন? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাবা, সবাই ভালো আছে। আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়তেছিলাম, যেটা নিয়ে বেশিরভাগ মানুষ কনফিউশনে থাকে। আদ-দারসুস সাদিস, ষষ্ঠ পাঠ, মুযাফ মুযাফ ইলাইহি, মানে দুইটা সম্পর্কের সাথে সংযুক্তকরণ, দুইটা শব্দকে একত্রকরণ। মাঝখানের সম্পর্কটাকে বলছিলাম হলো এজাফত। নাম কি বলছি? এজাফত। মুযাফ ইজাফত, মুযাফ ইলাইহির মাঝে একটা সম্পর্ক আছে, সম্পর্কের নাম হলো এজাফত। ইজাফত। মুযাফে আলিফ লাম হয় না, তানবিন হয় না। আর মুযাফ ইলাইহি হামেশা মাজরুর বাসত। মুযাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়। আলিফ লাম মাজরুর মানে জ্বর যুক্ত হয়। জ্বর একটা আরাব, জ্বর জেরের মাধ্যমেও হয়, জবরের মাধ্যমেও হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা সহজে একটা প্যাটার্ন করেছিলাম, এ বি সি। এতে হলো এতে কি হচ্ছে হবে? দুই জের হবে। মুজাক্কার। যদি জি, মুজাক্কারের মুজাক্কার। নাম হয় তাহলে দুই জের হবে। টাইপ বি তে আমরা বিতে পড়েছিলাম মহিলার নাম হলে এক জবর হবে। আর খবর টাইপ হবে, সিতে হলো আলিফ লাম হবে, আলিফ আলিফ লাম বিশিষ্ট শব্দ হলে জিয়ার হবে। এক জের জের হবে। হবে। জি, এই তিন প্যাটার্নে আলহামদুলিল্লাহ আমরা অনেক শব্দ পড়েছি, এবং বলা ছিল যে আমরা প্রথম থেকে 8টা থেকে 10টা শব্দ কমপক্ষে এরকম বানাবো, যার মধ্যে মুযাফ মুযাফ ইলাইহি রয়েছে, এবং কি আমরা এই তিন প্যাটার্নেই বানাবো। আলহামদুলিল্লাহ, তাতে আমাদের হোমওয়ার্ক কি করা হয়েছে? এটা কি? জি ওস্তাদ, জি করেছি। কোথায় যে খাতাটা রাখলাম? মাশাআল্লাহ। ওই যে বলতেছেন লেখা পড়তে পারবেন না, ইনশাআল্লাহ আপনি লিখতে লিখতে লেখক হয়, লিখতে লিখতে লেখা সুন্দর হয়। আপনি যদি লেখা বোঝা যাবে না, পড়া যাবে না, এই হিসাবে আপনি বসে থাকেন তাহলে হবে না। আপনি লেখেন ইনশাআল্লাহ, লিখতে লিখতে আপনার লেখা ইনশাআল্লাহ সুন্দর হবে। হ্যাঁ, এক্ষেত্রে জি আমাদের কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহ ভরসা করে ইনশাআল্লাহ লিখবো, লেখার পরে ইনশাআল্লাহ ওটা আমি বুঝতে পারবো। যাই হোক আলহামদুলিল্লাহ, তবে হোমওয়ার্কের অবস্থা যেটা উস্তাদ জি বললেন, আসলে হোমওয়ার্ক না করলে আসলে শুধু ক্লাসে অল্প সময়ে আমরা বুঝবো ঠিকই, কিন্তু পরে মনে থাকবে না। ওই যে গাড়ি ড্রাইভিং শেখানো হয়, শেখানোর পরে এটা শুধু কোনটা কি কাজ এটা শেখানো হয়, কিন্তু মূলত হাত ফ্রি করা, হ্যাঁ, রোডে চলার জন্য নিজের দক্ষতা অর্জন করা, এটা নিজেরই করে নিতে হয়। ঠিক আছে না? ড্রাইভিং জি স্কুল যেগুলো আছে এগুলো শুধু কিভাবে গাড়ি চালাইতে হবে, কোনটাতে কি কাজ, এগুলো শিখিয়ে দিবে। মূলত প্রপারলি গাড়ি চালানো এটা নিজের থেকে একটু চালিয়ে কি করতে হবে, ঝালাই করে নিতে হবে। ব্যাস, আপনি ট্রেনিং নিছেন, সার্টিফিকেট পাইছেন, ব্যাস আর কখনো গাড়ি ধরেন না আপনি। 10 বছর পরে যায় না দেখবেন এখন আপনি তো পারতেছেন না। নাই, এই কিছুই জন্য নাই। মাঝে মাঝে ট্রায়াল দেওয়া দরকার, মাঝে মাঝে ই করা দরকার। হোমওয়ার্কও ঠিক একই রকম। যাই হোক ইনশাআল্লাহ, তবে আমাদের ব্যস্ততা থাকবে, শত ব্যস্ততা। আমরা এত ব্যস্ততার মধ্যে এটুকু সময় বের করেছি কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, আরবি ভাষাকে মহব্বত করি বিধায়। এখন কিছু করলাম করলাম না, এরকম হলে আবার আমার নিজেরই ক্ষতি হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে, আমাদের উস্তাদ একটা উদাহরণ দিতেন যে ওই লোহা যদি এই কথা চিন্তা করে কাঠের মাঝে কোনো ছিদ্র নাই, আমি কিভাবে ঢুকবো, এই চিন্তা করলে লোহা সারা দিন ভরে কাঠের মধ্যে ঢুকতে পারবেন। তো লোহার পিছনে যখন হাতুড় দিয়ে এরকম প্রেসার দেওয়া হয়, তখন লোহা ওই কাঠে ছিদ্র থাকে না, কিন্তু লোহা নিজের ছিদ্র নিজে বানিয়ে নেয়। ঠিক আছে? আমরাও এরকম কাজের চাপে নিজেদের সময় যদি একটু বানিয়ে নেই, ইনশাআল্লাহ আমাদের সময় হবে। 5টা মিনিট সময় ইনশাআল্লাহ 24 ঘন্টা থেকে বের করা, এটা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে, যদি আমি একটু চেষ্টা রাখি। কাজ অনেকই থাকে, ব্যস্ততা অনেকই থাকে ইনশাআল্লাহ, তবে ইনশাআল্লাহ 5টা মিনিট সময় আমি বের করব, 10টা মিনিট সময় আমি বের করব হোমওয়ার্ক করার জন্য ইনশাআল্লাহ।
এরকম প্রতিজ্ঞা থাকলে ইনশাল্লাহ আমাদের হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ এতগুলো কথা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো পড়া আয়ত্ত করা। তারপরেও এগুলো আমাদের পড়ার মধ্যেই আর কি মোটিভ এগুলো আমাদের। দিক নির্দেশনার দরকার আছে হুজুর। জি, দিক নির্দেশনার দরকার আছে, না হলে আমরা খেয়ে হারিয়ে ফেলবো। আমরা নিজেদেরকে নিজে, হ্যাঁ, মাঝে মাঝে জিজ্ঞেস করব, আমি যে উদ্দেশ্য নিয়ে ক্লাসে ভর্তি হয়েছিলাম বা ক্লাসে আমি উপস্থিত হই বা ধরি, আমার উদ্দেশ্য সফল হচ্ছে কিনা। যে কোনো জিনিস যদি মানুষ ভালোভাবে আয়ত্ত করে এটা দ্বারাই হয়। ওই খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এটা একটা খেলা, কিন্তু এ যদি ভালো করে দক্ষতা অর্জন করে, এটা দিয়েই সে একটা কিছু করতে পারে, নিজের ক্যারিয়ার গড়তে পারে। যে এরকম করব করব না, ধরবো ধরবো না, এরকম হলে কিছুই না, কিছুই হয় না। এই জন্য ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে যেটা শিখতে আসছি ইনশাআল্লাহ নিজেরা প্রচেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। আসসাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে থাকবে চেষ্টা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে পরিপূর্ণ সফলতা ইনশাআল্লাহ। এই প্রত্যয়ে আমি আপনাদের কাছ থেকে আবার বলতেছি যে আপনাদের কাছে এই আশাই আমি ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ সকলেই হোমওয়ার্ক ঠিকমতো করবেন। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে ওস্তাদ জি, জি বলেন। ওস্তাদ জি, আমি একটা কি জানতে চাচ্ছি যে ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে আসছি না, যদি এরকম থাকে ওস্তাদ জি, আল ফাতিমাতু ইয়া ফাতিমাতু, এখানে ইয়া ফাতেমা তা হবে না তু হবে, ইয়ার পরে ফাতেমা তু হবে না ওস্তাদ জি? জি, এরপরে সাধারণত তু হয়। তু হয়, আচ্ছা। এটা আমাদের একটা আমরা গ্রুপ স্টাডিতে একটু কনফিউশন এসেছিল, কেউ বলছিল তা তু, তো আমার কাছে মনে হচ্ছে যে ইয়া জাইনাবু। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন। আর একটা ক্ষেত্রে আমি যেটা মুদফ, মুদফ তো আল তানবিন নিবে না, কখনো নিবে না, তাই না? জি, তো আলিফ লাম নিবে না। তো আমি যেটা বলতেছি মুদফ, যেমন একটা উদাহরণ দেই, নাসরুল্লাহি, এখানে নাসরু, এই মুদফটা কি পেশ হবে সব সময়, জের জবর নিবে না? এটা নিবে মুজাফের আ- তার আগের অবস্থা অনুযায়ী বললাম, এটা গত ক্লাসে আলোচনা করেছি। জি, আমি এটা মুজাফের একটু আরাব জের জবর পেশ তিনটাই হইতে পারে। আচ্ছা এটা আচ্ছা। যদি নসব দেওয়ার কোনো আমেল শুরুতে থাকে নসব দিবে, আর যদি জ্বরের কোনো কারণ থাকে জ্বর হবে। জি আর জি জি, নসব আর বলেছিলেন জি। জ্বরের কারণ নাই মানে এটার মধ্যে কি জন্মগতভাবে এটার একটা কি আছে, পেশা ওইখানে রফা যেমন একটা, জি রফা ওস্তাদ জি, আছে। আমি বুঝতে পেরেছি। আমি একটু এই যে জালিকা মিন ফাদলিল্লাহি, এখানে কিন্তু ফাদলিল্লাহি এসছে। হ্যাঁ, জি জি, এখানে তো জের মাশাআল্লাহ, এসছে। জি সুন্দর, মাশাআল্লাহ, জি কোরআনের আয়াত আপনারা। জি জি জি, এখানে জের এসছে, তাহলে এখানে জের জবর পেশ তার ইয়ে অনুযায়ী আসতে পারে। হুম, ঠিক আছে, এইটাই আমার কোশ্চেন ছিল। আলহামদুলিল্লাহ, জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, ঠিক, জাযাকিল্লাহ। আরো কারো কোনো প্রশ্ন বারাকাল্লাহু ফিক। আছে কিনা? মিন হরফে জার থাকার কারণে লিল্লাহে হয়েছে ওখানে। জি জি, হ্যাঁ, মিন, মুজাফের জি মধ্যে জি, মিন তার আসার পূর্বের কারণে এখানে জের এসছে। জি আমেলের কারণে, হ্যাঁ, ওই আরাব হবে। জি 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 মুজাফের জি আরাব হবে তার পূর্বের আমেলের অনুযায়ী। জি জি জি, জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর ইসমে ইশারাও সাধারণত কোনো পরিবর্তন করে না। এই যে হাদা কিতাবু, হাদা এখানে নসব দেয় না, জড় দেয় না। হাদার পরে সাধারণত কি হয়, মাপনি, রফাই। হুম, মাপনি, এটা হাদা তো মাবনি, কিন্তু হাদার আমলটা ওস্তাদ, ওস্তাদ যে এরপরে তো যেটা অবস্থা থাকে পেশ অবস্থায় থাকবে, কারণ এটা তো কোনো কন্ট্রোলার না, সেটাই না? বললাম আমি সেটাই বললাম, হাদা একটা কন্ট্রোলার না আর কি, এটা এমন একটা শব্দ যার পরে সে কোনো পরিবর্তন ঘটায় না, সে যেভাবে আছে সেভাবেই থাকে। জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা গত ক্লাসে আমরা পড়েছিলাম আর কি, হাদা কিতাবু রশিদিন, হাদা কিতাবু রশিদিন, রশিদিন। এটি রাশেদের কিতাব বা বই, এটি এটা রাশেদের বই, এটি রাশেদের বই। ও যালিকা এবং উহা কিতাবু আইশাতিন, আইশাতা, আইসাতা। আইশাতা। আইসাটা। এবং গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে আইশাতা এটাই জ্বর। জ্বর আর জেরের মধ্যে এই পার্থক্যটা অনেকেই বুঝেন না। রফা নসব জ্বর, এটা হলো আরাব হালতের নাম। এখন এটা কিভাবে কে কবুল করবে এটা ভিন্ন ভিন্ন হতে পারে, ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা কঠিন পড়া দরকার নাই, ইনশাল্লাহ সামনে জি সময় পেলে ওস্তাদি, বলবো। সামনে আপনি একটু ওই জ্বর একটু বুঝিয়ে দিয়েন আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জ্বর আর জের এই পার্থক্য। জবর জি জের পেশ একটা,
রফা নাসব জ্বর আরেকটা, এআরাব একটা, আর ওইটার হিসাব আরেকটা। যাই হোক ওটা পরে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ, জি এখন পড়ার জি মধ্যে যাই ওস্তাদ জি যালিকা কিতাবু আয়েশাতা, এবং আয়েশার উহা কিতাব আয়েশার কিতাব, যালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওটা মুআল্লিম উহা শিক্ষকের শিক্ষকের বই, শিক্ষকের বই। মাশাআল্লাহ। কিতাবু রাশিদুন না রশিদিন? রশিদুন রাশিদুন। রশিদুন কিতাবু রাশিদুন না রশিদিন? রশিদিন হ্যাঁ, কিতাবু রাশিদিন। এটা এতে পড়েছে, এ। এতে পড়েছে। পুরুষের নামে দুই জের হয়। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের বই বই সুন্দর। নতুন জাদিদুন না নতুন। সরি নতুন নতুন তাহলে জামিলুন নতুন। হবে। ওই জামিলও না জাদিদও সবসময় আমার একটা যাই confusion। এর জন্য মধ্যে তো আরো পেঁচ বাজে বেশি। হ্যাঁ যাই হোক, জাইয়িদুন নতুন হ্যাঁ। আচ্ছা, ও কিতাবু আয়েশাতিন আয়েশাতা, আয়েশাতা আয়েশাতা, ও কিতাবু আয়েশাতা জামিলুন, লোন আর আয়েশার বই বই সুন্দর। সুন্দর ও কিতাবুল মুআল্লিমুন মুআল্লিমি, মুআল্লিমি কিতাবু মুআল্লিমি, ও কিতাবুল মুআল্লিমি মুআল্লিমি মুফিদুন, মুফিদুন, আর শিক্ষকের বই বই উপকারী মাশাআল্লাহ। এটুকু ইনশাআল্লাহ সবাই পারবেন তো, এই দুই লাইন? জি ওস্তাদ। দুই লাইনের মধ্যে মুআল্লিমু পড়লেন না হুজুর? এ, মুআল্লিমু কিতাবুল মুআল্লিমি, মুআল্লিমি মুজাফ ইলাইহি হামেশা মাজরুর বাসা, জ্বর যুক্ত হয়। মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি জের হবে, মানে 3 নাম্বার এবিসি আছে না, এই সি, কিতাবুল মুআল্লিমি, এই যে এখানে হুবহু আছে, এই যে কিতাবুল মুআল্লিমি, আল এই যে মুআল্লিমু, এখানে এই কিন্তু পাশে এখানে দেখেন, যখন মিলাই পড়বো তখন হ্যাঁ কিতাবুল মুআল্লিম, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই শিক্ষকের বই। আচ্ছা, মাশাআল্লাহ। কলামু খালিদ্দিন না খালিদুন? দিন খালিদিন খালিদিন। খালিদিন খালেদের খালেদের কলম কলম খালেদের কলম, মাশাআল্লাহ। কলম সাআতু বাশিরিন না বাশিরিন? বাশিরিন শিরিন শিরিন বাশিরিন। বাশিরের আর কি? বাশারের বাশিরের ঘড়ি ঘড়ি ঘড়ি। সাতু ঘড়ি এই সাআতু গ্রুপে আছে ঘড়ি। ওস্তাদ এটা বাশিরের ঘড়ি। ঘড়ি বাইতু তু মাজি মাহমুদু মাহমুদিন মাহমুদের বাইতু মাহমুদিন মাহমুদের বাইত, মাহমুদের মাহমুদের ঘর। ঘর ঘর আখু সাঈদুন না সাঈদিন? দিন সাঈদিন সাঈদিন। সাঈদের সাঈদের ভাই সাইদের ভাই উখতু বেলালুন না বেলালিন? বেলালিন এই গ্রুপ উখতু বেলালিন, বেলালের বোন বেলালের বেলালের বোন 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 সদিকু স- মাজিদিন, মাজিদের বন্ধু নিজেদের বন্ধু মাশাআল্লাহ। এই বলেন দেখি, ইকদু আমিনাতি না আমিনাতা? তা আমিনাতা আমিনাতা। আমিনার স্লাইডটা উপর নেকলেস দিকে তুলেন, আমিনার স্লাইডটা উপর দিকে তুলতে হবে। নেকলেস হার, আমিনার হাড় হার। হার বাংলায় ব্যবহার করি, আমিনার হার। হার হাকিবাতুন স্লাইডটা উপর দিকে তুলেন। হার এটা আবার কিন্তু হার নয়। ফাতিমাতা হ্যাঁ? কেন আমরা খাইতে ফাতিমা। বললাম? আমি খাই। হাকিবাতু ফাতিমাতা ফাতিমার ব্যাগ ফাতিমার ব্যাগ ফাতেমার ব্যাগ হ্যাঁ, ফাতেমার হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। মাশাআল্লাহ। সদিকাতু জাইনাবু না জাইনাবি? জাইনাবা জয়নাবা জয়নাবা। বান্ধবী জয়নাবের জয়নাবের বান্ধবী। আহু ফারহা নাতি না নাতা ফারহানাতা? ফারহানা নাতা ফারহানার ভাই আহু মানে ভাই। ভাই ফারহানার উখতু ভাই খদিজাতা না খদিজাতি? খদিজাতা খদিজার খাদিজার বোন ভাই বোন ও সরি মাশাআল্লাহ। উক্তু বোন বোন হ্যাঁ, খাদিজার বোন সবার ভালো লাগতেছে তো পড়ার জি পরে? ওস্তাদ জি খুব মানে ওই এক বড় আনন্দ ইমাম লাগে। ছিলেন, ইমাম ওস্তাদ মুহাম্মদ আপনার সম্ভবত। এক্সাম কি শেষ হয়েছে ওস্তাদ জি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ কিন্তু অপেক্ষা আছি ওস্তাদ। ইনশাআল্লাহ আমি আগামী বৃহস্পতিবারে
যতটুকু পারি দিব, তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ complete করে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। যেটা বলতেছিলাম ওই যে একটা ইমাম ছিলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সম্ভবত, যাই হোক নামটা মনে নাই সঠিক। উনি পড়া বোঝার পরে একটা মাসালা হল করার পরে এরকম বলতেন, আইনা আবলা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, যে রাজার ছেলেরা এই মজা থেকে কোথায়, মানে রাজার ছেলেরা এত মজা পায় না। পড়া বোঝার পরে নিজের কাছে নিজে একটা ফিলিংস যে হয়, নিজেকে একদম রাজপুত্র বলে মনে হয়, রাজকন্যা বলে মনে হয়। এটা ঠিক বলছেন পড়ার ওস্তাদ। পরে, পড়া বোঝার পরে একটা ফিলিংস আছে। যে ইনশাআল্লাহ বাবুল মসজিদি, এটা সি গ্রুপে। স্যার আমাদেরও সেরকম ফিলিং হচ্ছে। বাবুল মসজিদি, এই মসজিদটির দরজা। নটাই হলো আমাদের বাবুল মসজিদের দরজা মসজিদি, একটা আলামত। মসজিদটির দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। মসজিদের ইসমুল দরজা ওয়ালাদি, হুম। ইসমুল ইসমুল ওয়ালাদি, 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 ছেলের নাম। নাম। ছেলের নাম। ছেলের নাম। মিফতাহুল কুফলি, চাবি, তালার চাবি, তালার চাবি। তালার চাবি। তালার চাবি। মিসবাহুল গুরফাতু না গুরফাতি? গুরফাতি, 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 গুরফাত, গুরফাতা হবে। গুরফাতি, হ্যাঁ, তা, গুরফাতা হবে না, খেয়াল করেন গুরফাতি। গুরফাতি এই হবে মহিলাদের ওস্তাদজি, নাম হবে, আল আছে তো, এটা নাম আল না আছে, উস্তাদ, হ্যাঁ আলিফ লাম গুরফাতি। থাকলে। আল আছে, আল মিসবাহুল আছে, হ্যাঁ, সেজন্য টি গুরফাতি। হবে। গুরফাতি। গায়রে হ্যাঁ, মুনসারিফের শুরুতেও যদি আলিফ লাম আসে, গায়রে মুনসারিফ মুনসারিফ হয়ে যায়, জের কবুল করে। মুসার, জের হওয়ার কথা না, সেটাও জের হয়। আচ্ছা যাই হোক, ওটা হ্যাঁ। আরেকটা বিষয়। মিসবাহুল, কামরাটির বাতি, অর্থাৎ কি কামরার বাতি। মিসবাহুল, বাতি, কামরার বাতি। মিসবাহুল আল গুরফাতি। জি, ওস্তাদ মিসবাহুল, কামরাটির একসাথে হবে আল না, বলতে হবে না, কামরাটির মানে বাতি। আল বলার দরকার নেই। মিসবাহুল, হা দিয়া লাম দিয়া ডাইরেক্ট, আলিফ লাম। ওস্তাদ কোশ্চেন, একটা কোশ্চেন, জি যেখানে কোশ্চেন আমরা করেন। মিসবাহুল গুরফাতি বলেছি, তো কামরাটির হবে না বাতি, নাকি কামরার বাতি? কামরার বাতি, কামরাটির বাতি দুটোটাই ঠিক আছে। সেম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। না, কামরাটির বলার দরকার নেই, কামরার বাতি আচ্ছা, বা কামরার কামরার বাতি, বাতিটি, এরকম হ্যাঁ, বলতে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো কামরার বাতি বলি। মুআল্লিমুল মাদ্রাসাতু না মাদ্রাসাতি? মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, 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 মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষিকা, শিক্ষিকা, মুআল্লিমুল ও শিক্ষক, 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 খালি মাদ্রাসা কি মাদ্রাসাতে, মুআন্নাস জি। না মুযাক্কার এটা দেখার বিষয় না, আপনার মুযাফফরটা দেখেন। মুআল্লিমি না, এটা না, মুআল্লিমি মাদ্রাসা, মুআল্লিমুল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সরি, মাদ্রাসাতি, হ্যাঁ হ্যাঁ, মুআল্লিমুল মাদ্রাসা মাদ্রাসাতি, শিক্ষক। মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, এখন থেকে এটা একটু, এইটা এতক্ষণ ছিল মুযাফ ওয়া ইলাইহি। আরেকটা নোট হ্যাঁ করে রাখেন, মুযাফ হ্যাঁ, মুযাফ ইলাইহি মিলে কখনো বাক্য পরিপূর্ণ হয় না। জুমলা মুযাফ ইয়া হবে, মুযাফ ইলাইহি মিলে শিবু জুমলা কখনো হয়, বাক্য পরিপূর্ণ হয় না। হয় না। মুযাফ আচ্ছা, এটা মুযাফ লিখে রাখি ওস্তাদ। ইলাইহি মিলে সর্বদা বাক্যের জুজ হয়, অংশ হয়। হ্যাঁ, মুযাফ জুজ, মুযাফ ইলাইহি মিলা সবসময় বাক্যের জুজ বা অংশ হয়। অংশ, কেন? আগেই বলেছি, বাক্য সংজ্ঞার মধ্যেই আছে, বাক্য হওয়ার জন্য বক্তা যখন তার বক্তব্য শেষ করবেন, শ্রোতা কোনো আদেশ নিষেধ বা কোনো খবর তার অর্জিত হবে। আবার বলি, বক্তা যখন তার বক্তব্য থেকে শেষ করবে, তখন শ্রোতা কোনো আদেশ নিষেধ অথবা কোনো খবর বা সংবাদ সে বুঝতে পারবে, এর মধ্যে কোনো প্রশ্ন তার থাকবে না। এখন বাবুল মসজিদি, মসজিদের দরজা, মসজিদের দরজা বড় না ছোট, এগুলো আমাদের খোলা না বন্ধ, খোলা না বন্ধ, এগুলো বাক্যটা এখনো পরিপূর্ণ হলো না, তাই না হ্যাঁ, ওস্তাদজি? জি, এটা পরিপূর্ণ হয় নাই, কমপ্লিট হয় নাই, জি আনকমপ্লিট, জি, ইনকমপ্লিট। এই জন্য এটা মুযাফ শিবু মুযাফ জুমলা, মিলা জীবনেও কখনো বাক্যাংশ, বাক্য হবে না, বাক্যের অংশ হবে। অংশ হবে, জি, এতক্ষণ মুযাফ মুযাফ ইলাইহি বোঝানো হয়েছে, এখন মুযাফ মুযাফ ইলাইহি দিয়ে আমরা বাক্য গঠন করবো ইনশাআল্লাহ। মুযাফ মুযাফ ইনশাআল্লাহ। ইলাইহি দিয়ে বাক্য বানাতে একদম সহজ। দেখেন, শুরুতে ইসমে ইশারা লাগিয়ে দিলে, হাযা যালিকা তিলকা, এগুলো লাগিয়ে দিলেই বাক্য হয়ে যায়। এই জন্য হাযা বাক্যের সালাম, ওস্তাদজি, বাক্যের মধ্যেই তো মুদফ মুদফ ইলাইহি আসে, মাঝখানে আসে, তারপরে সামনে আসতে পারে, সামনে আসতে পারে, সমস্যা নেই। আসতে পারে, সেই জন্য তো পরিপূর্ণ হয় না। ঠিক আছে ওস্তাদজি, জি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ।
হাদা কলামু মাহমুদুন না মাহমুদিন? মুদিন দিন হ্যাঁ, দিন হবে এ বি সি কোনটা? এ কিভাবে বুঝলেন? ওই যে এখানে আছে ছেলেদের নাম পুরুষদের আছে নাম, জি, ছেলেদের নাম পুরুষদের নাম। মুজাক্কার যে ওস্তাদ জি সেজন্য হ্যাঁ, এই মুদাক্কার জন্য দুজের হবে হ্যাঁ, জি দুইজের হবে। ইহা হাদা ইহা কলামু মাহমুদের কলম মাহমুদিন, এটি দিন মাহমুদের কলম, ওদের এটি কলম মাহমুদের এটি কলম। মাহমুদের কলম কলামু মাহমুদিন জাদিদুন, কলামু মাহমুদিন জাদিদুন জি, দুন আমরা একটু চুপ করি, একজন প্রশ্ন করতেছেন, জি প্রশ্ন করেন। আচ্ছা জি ওস্তাদ, আমি ওই যে বলতে চাচ্ছি যে যেমন হাকিবাতুন ফাতিমা, এটা ফাতিমার ব্যাগ, তো এখানে হচ্ছে যে মুদাফ মুদাফ ইলাইহি, তো জি এখানে যে মুদাফের পরে যে তো মুদাফ ইলাইহিতে জের থাকার কথা, এখানে যে জবর হয়েছে, এটা কি ওই যে মেয়েদের নাম, এটা কি ওই গায়রে মুনসারিফ এই জন্য নাকি? জি 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 আলহামদুলিল্লাহ, এটা আমাদের গত ক্লাসের আগের ক্লাসে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। উস্তাদ আমি আপনি কয়েকটা ক্লাস করতে পারি না ছিলেন উস্তাদ, না, মিস হ্যাঁ, আয়েশা ছিল। সিদ্দিকা আপা, ধন্যবাদ, জি জাজাকিল্লাহ, আপনি যে বুঝতে পেরেছেন। মেয়েদের নাম গায়রে মুনসারিফ, সমস্ত মেয়েদের নামই গায়রে মুনসারিফ বেশিরভাগ সময়, কারণ এখানে দুইটা আলামত পাওয়া যায়। গায়রে মুনসারিফ হওয়ার জন্য এই কোনো একটা ইসিমের মধ্যে গায়রে মুনসারিফের 9 স্বভাবের 2 স্বভাব অথবা এমন একটি স্বভাব পাওয়া যাইতে হবে, কারণ পাওয়া যাইতে হবে, যা 2 স্বভাবের কায়েম মোকাম, এটা আপনারা পড়েছেন। আর মেয়েদের নাম একটা হলো মারেফা, এটা নাম আলমিয়াত পাওয়া গেছে, আরেকটা হলো এটা কি মুয়ান্নাস তানিস, তানিস হওয়া এবং মারেফা হওয়া, এটা দুটোটাই কি একটা দুইটা আলামত, এই জন্য এটা মেয়েদের নাম অধিকাংশ ক্ষেত্রেই গয়রে মুনসারিফ, আর গয়রে মুনসারিফের জ্বর হয় জবরের দ্বারা। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। আমরা ইনশাআল্লাহ। এখন এটা পড়ি। কলামু মাহমুদুন না মাহমুদিন? কলামু মাহমুদিন জাদিদুন, কোথায় গেল এই যে কলামু মাহমুদিন জাদিদুন, জাদিদুন মাহমুদের কলম জাদিদুন মানে কি? নতুন। মাহমুদের কলম নতুন। এখানে আমরা জমিরও ব্যবহার করতে পারি, যেহেতু আগে মাহমুদের নাম আছে, হাদা কলামু মাহমুদিন, জি জি কলামুহু জাদিদুন, হাদা কলামু মাহমুদিন, এটি মাহমুদের কলম, কলামুহু জাদিদুন, তার কলমটি তার কলম নতুন নতুন, নতুন তার কলম নতুন। নতুন তাহলে হাদা কলামু মাহমুদিন, এটি মাহমুদের কলম, কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন, অথবা কলামুহু জাদিদুন, তার কলম নতুন। নতুন তিলকা সাআতু বাশিরিন, তিলকা সাআতু বাসি উহা বাশিরের বাঁশিরের মানে ওইটি ঘড়ি সেটি বাঁশিরের ঘড়ি না ঘড়ি, সাত মানে ঘড়ি। এই জি যে শব্দ না জানা থাকলে হুজুট খাবেন, এই জন্য জি শব্দ মুখস্থ করার বিকল্প নেই। আমি আগেই বলেছিলাম, যদি আপনার কথা হয় কোনো একটা মালা, শব্দ হলো তার ফুল, ফুল যত বেশি থাকবে সে তত বেশি মালা গাঁথতে পারবে ইনশাআল্লাহ। বাহ আর যদি সুন্দর কম কথা থাকলে আপনি শুধু সুতা আর সুই দিয়ে মালা গাঁথতে জি পারবেন। জি ওস্তাদ জি যে সুন্দর ইনশাআল্লাহ, কথা উস্তাদ। তিলকা সাআতু বাশিরিন, উহা উস্তাদ বাশিরের উস্তাদ বাড়ি আসসালামু আলাইকুম ঘড়ি রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম, জি বলেন। যে আমার মা এখনই ইন্তেকাল করেছেন, একটু জি দোয়া করেন ইনশাল্লাহ। রাজিউন আপু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ধৈর্য ধরেন আসবেন আপু, না ধৈর্য ধরেন। আসবেন না মাকে দেখতে যে আমি তো টিকিট করেছি কালকের জন্য। আল্লাহ বেহেশতে নসিব করবেন মাকে আল্লাহুম্মা আল্লাহ একদম জান্নাতুল ফেরদৌসে রাখবেন আপু মনকে শক্ত আমরা দোয়া রাখুন করি আল্লাহ তাআলা আমরা যেন সবাই দোয়া জান্নাতুল করে ফেরদৌস দিচ্ছি দান করেন। জান্নাত আল্লাহ তাআলা নসিব ওনাকে করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, এটা আসলে মা হারানোর বেদনা, যে যত বয়স্কই আল্লাহ থাকুক না কেন, এটা আসলে সেই ফিলিংসটা নিজের হলেই অবশ্য হয়। যাই হোক, আমরা আপনি কিছুটা বুঝতে জি পারছি আপনি ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ দোয়া করে দিই ইনশাল্লাহ। জি ওস্তাদ জি সবাই দূরে শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সবাই দোয়া করব আব্বুর আম্মুর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান দরুদ করেন। দরুদ 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 শরীফ পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা কামা আমিন। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. মাবুদ মাওলা, আমরা প্রতিজ্ঞায় গুনাহগার বান্দা এবং বান্দি মাওলা, তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা।
তুমি সবকিছু জানো, তুমি সবকিছু পারো মাওলা। কার হায়াত কতদিন আছে আমরা জানি না মাওলা, তুমি ভালো জানো মাওলা। মাওলা, যার মা চলে যায় সেই জানে মা হারানোর বেদনা কত দূর মাওলা। মাওলা, তুমি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো মাওলা। যাদের আত্মীয় স্বজন চলে গেছে মাওলা, মাওলা তাদের সকলকে মাওলা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করিয়া দাও মাওলা। বিশেষ করে হালিমা রফিকা আপা মাওলা, মাওলা তাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো মাওলা। সর্বোপরি সমস্ত প্রকার কল্যাণ এবং খায়ের দান করো। বিশেষ করে দুনিয়ায় চলার পথে কোনো ভুল ভ্রান্তির কারণে মাওলা, যদি কোনো গুনাহের কারণে মাওলা থাকে মাওলা, তুমি নিজ গুণে ক্ষমা করিয়া দাও মাওলা। জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম তাকে দান করো মাওলা। আমরা সকলে দোয়া করতেছি মাওলা, কোরআনের শিক্ষায় মাওলা শিক্ষিত হওয়ার জন্য আমরা এসেছি মাওলা। আমরা তালিবুল ইলম মাওলা, দয়া করে আমাদের দোয়াকে কবুল করিয়া নাও মাওলা। তার সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। পরকালীন জিন্দেগি তার সুখী এবং স্বাচ্ছন্দ্যময় করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ মাওলা। জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও মাওলা। সর্বোপরি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করা। আমরাও এই দুনিয়ায় থাকবো না মাওলা, আমাদেরকেও মৃত্যুর সমস্ত সামানা গুছানোর তৌফিক দান করো। বরফ যেমন গলে গলে শেষ হয়ে যায়, আমাদের জিন্দিগি প্রত্যেকটা মুহূর্ত আমাদের মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি মাওলা। মাওলা, মৃত্যুর জন্য যেইভাবে তৈয়ার এবং প্রস্তুতি গ্রহণ করার দরকার, আমাদের সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক তুমি দান করিয়া দাও। সর্বোপরি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. যাই হোক ইনশাআল্লাহ রব্বুল আলামিন। মনটাই খারাপ হয়ে গেল। একজন মা চলে যাওয়া একটা পরিবারের জন্য, ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য কতটা। আমার বাবা মারা গেছে, আমি দেখতে পারিনি, করোনাকালীন আমি যেতেই পারিনি, আমার কষ্ট। ভাই মারা গেছে, যেতে পারিনি। সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌসে রাখো। ওই মা মা বাবা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমরা তো মা বাবা আমারও দুটোই মা বাবা চলে গেছে। বোঝা যায় কি কি জিনিস চলে গেছে। আরে এত দূরে, এই যে আসতেই আপুর আসতেই তো লাগবে কত ঘন্টা, 24-25 ঘন্টা। এই তো আসা, আল্লাহ যেন দেখতে পারেন। একটু মাকে দেখার ওনার ভাই মোর্শেদ আপু, কি? মোর্শেদ আপু, জি মোর্শেদ আপু। আপু, জি আপু। কোন আপু ইয়ে মারা গেছে? হালিমা আপু, যে কোরআনুল কারীম পড়ান, হ্যাঁ, হালিমা আপু। বুঝছি। আমাকে বললো কালকে ক্লাস ইয়েতে স্টাডি গ্রুপে বললো, আমি জিজ্ঞেস করলাম কালকেই বোধহয়। কালকে উস্তাদজিকেও ফোন দিয়েছিল যে হঠাৎ করে এই দুঃসংবাদটা দিল যে খুবই অসুস্থ, আমি আসতে এসে পড়তেছি ইনশাল্লাহ। ওই জন্য উস্তাদ আমার সাথে কথা বলছেন ইনশাল্লাহ। ইয়ে কোথায় বা ইয়ে বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে কুমিল্লা। এখন খালাম্মা যে কোথায়, কুমিল্লা ছিলেন না ঢাকা ছিলেন এটা শোনা হয়নি। আর আপু তো আমেরিকা থাকেন, হ্যাঁ, ডালাসে। আপু তো ইয়েতে থাকে, জানি। যেন এসে দেখতে পারেন উনি মাকে। টেক্সাসে থাকে আপু। আচ্ছা ইনশাল্লাহ আমরা দোয়া টেক্সাসে করি। না ডালাসে, যাই হোক থাকেন কোন একটা টেক্সাসে। টেক্সাসে সরি, থাকে। ও আচ্ছা, আমি তো শুনতে ভুল করেছি। ঠিক আছে টেক্সাসের ইনশাল্লাহ। কাছাকাছি বা ডালাস টেক্সাসের ভিতরেই যাই হোক ডালাস মনে হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা করি আল্লাহ তাআলার সবকিছু ইচ্ছা। যাই হোক ইনশাল্লাহ আমরা দোয়া করব, এক্সট্রা ভাবে নামাজ পড়েও দোয়া করব আমরা ইনশাল্লাহ। এইটুকু পড়ি কমপক্ষে, আর 3 লাইন 3.5 লাইন আছে ইনশাল্লাহ। জি উস্তাদ, জি জি আমরা একটু কন্টিনিউ করি। ঠিক আছে ইনশাল্লাহ। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি জামিলাতুন, সুন্দর। বাশিরের ঘড়ি সুন্দর। এখানে যদিও বাশির মুয়ান্নাস না, কিন্তু জামিলাতুন বলা হচ্ছে বাশিরের ঘড়ির ব্যাপারে। যার ব্যাপারে বলা হবে সেই হিসাবেই কি আনতে হবে, ওইটা আনতে হবে মুজাক্কার বা মুয়ান্নাস। বাশিরের ঘড়ি, যেহেতু ঘড়িটা মুয়ান্নাস এই জন্য জামিলাতুন। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর, বা সাআতুহু জামিলাতুন, তার ঘড়িটি সুন্দর।
হাদা ইকদু আমিনাতা, এটি আমিনার হার। আমিনার ঘর। জি। ইকদুন হার, হাদা ইকদু আমিনাতা, এটি আমিনার হার। ইকদু আমিনাতি না আমিনাতা? আমিনাতা। ইকদু আমিনাতা। আমিনাতা জামিল। জামিলুন। আমিনা মুয়ান্নাস কিন্তু তার হার ইকদুন মুজাক্কার, এই জন্য জামিলুন। সুন্দর। আমিনার হার জামিলুন, সুন্দর। আমিনার হার সুন্দর। সুন্দর। বা নামের পরিবর্তে জমির ব্যবহার করলে ইকদুহা জামিলুন, হাকিবাদুহা। ইকদুহা জামিলুন। আর হার সুন্দর। যালিকার রাজুলু, যালিকার রাজুলু। ক্লাসটা কয়দিন হইলো? জি, কয়দিন হইলো মুদাফিলাহের ক্লাসটা আজকে দিয়ে? এটা বেশি 2 দিন দিন হয় আপু, নাই। 2 দিন আপু। 2 মানসুরা ক্লাস। আপু, আমি হ্যাঁ, আপনার সাথে শেয়ার করবো নি। হ্যাঁ, যে বলছিলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ক্লাসের রেকর্ডিং আছে ইনশাআল্লাহ। জি। যালিকার রাজুলু, ওই লোকটি। যালিকার রাজুলু, ওই ওই ব্যক্তি ওই লোকটি আবু ফাতিমাতা, ফাতেমার ফাতিমার বাবা। বাবা, বাবা। আব্বা, বাবা, বাবা। ওই লোকটি ফাতেমার বাবা। বাবা। হুম আবু ফাতেমা ফাতিমাতি না ফাতিমাতা? তা ফাতিমাতা। আবু ফাতিমাতা। ফাতিমাতা আলিমুন আলিমুন কাবীরুন। কবির। হ্যাঁ, ফাতেমার আব্বা বড় আলেম। ওস্তাদজি ওই লাইনটা আবার বলেন তো, ওই বাক্যটা। কোনটা? আবু, যেটা পড়া হচ্ছিল। ও পড়া আবু হচ্ছিল, আচ্ছা যাই আবু হোক। ফাতিমাতা। যালিকার রাজুলু, এটা না, যে আবু ফাতিমা। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন। আলিমুন। আলিমুন কাবিরুন। আলিমুন কাবীরুন। কাবিরুন। ঠিক আছে, ঠিক আছে ওস্তাদজি, ঠিক আছে। ফাতিমার পিতা বড় বড় আলেম। আলেম। ওই যে বড় আগে শব্দ আসছে, এটা হলো মৌসুফ সিফাত। মওসুফ সিফাত, জি। বড়, ছোট, সুন্দর, এগুলো সব হলো মৌসুফ সিফাত। জি। আলিমুন কাবীরুন, বড় আলেম। আবু ফাতিমাতা, ফাতিমার আব্বা বা ফাতিমার পিতা আলিমুন কাবীরুন, বড় আলেম। বড় আলেম। জি। বড় অথবা শিক্ষক। আবুহা আলিমুন কাবীরুন, অথবা তার পিতা তার বড় পিতা। আলেম। জি। বড়। আবুহা আলিমুন কাবীরুন, তার পিতা বড় আলেম। তারপরে আবু ফাতেমার মাজিদুন হবে। পরিবর্তে হা বলা যায়। জি। জি। কোনটা? ফাতেমা মুয়ান্নাস, এই জন্য হা। ফাতেমা মুয়ান্নাস, ফাতেমার পরিবর্তে হা, আবু হা। জি, হ্যাঁ। জমিটা আনবে ওই নামের পরিবর্তে, আর নামটা যেটা ওইটা ওই হিসেবে আনবে। ফাতেমা জি। এটার নাম মুয়ান্নাস, এজন্য আবুহা। যেহেতু আগের লাইনে, আগের বাক্যে ফাতেমা সম্পর্কে বলা হচ্ছিল, সেই জন্য পরের লাইনে হা দেওয়া হয়েছে। না, বুঝেছি। জি। জি, আলহামদুলিল্লাহ, বুঝলে আলহামদুলিল্লাহ। উনি বুঝেছেন, ওইটাই করলেন, জি, সবার জি। সাথে শেয়ার না, করলেন যে ওইটা ঠিক বুঝছেন। এটা আমিও একটু ইয়ে করার জন্যই বলা, যাতে মনে থাকে আর কি। আচ্ছা ঠিক যে আছে, হ্যাঁ সবাই সবাই মিলে বললে এটা মনে জি, থাকে। জি, আসলে কারো না কারো মাইন্ডে সেট আপ হয়ে যায় যে এটা হবে। তো শুনতে ঠিক ঠিক জি। আছে ইনশাআল্লাহ। আবু মাজিদিন, মাজিদের পিতা মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসার মাদ্রাসাতি। শিক্ষক। এখানে দুইটা মুদাফ ইলাইহি একসাথে হয়েছে। আবু মাজিদিন, তারপরে আবার মুআল্লিমুল মাদ্রাসাতি। এ আর সি, এ আর সি। মাজিদের আব্বা মাদ্রাসা মাজিদের আব্বা মুআল্লিমুল মাদ্রাসাতি, শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। ও উম্মু ফাতিমাতা, এবং ফাতেমার আম্মা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মাদ্রাসার মা, ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। মাদ্রাসার শিক্ষিকা। এই এক বাক্যের মধ্যে তিন প্রকার নিয়ে আসছে, অথবা এ বি সি তিনটাই আসছে। জি। ইনশাআল্লাহ। ABC এটা বুঝলাম না ওস্তাদ। এবিসি নাম দিয়েছিলাম গত ক্লাসে, যে এ বি সি, এই তিনটা নাম দিছি। পুরুষের নাম হইলে 2 জের হয়, এটা গ্রুপ এ। তারপরে আচ্ছা, মহিলার নাম হলে 1 জবর হয়, গ্রুপ বি। আর আচ্ছা।
আলিফ লাম যুক্ত শব্দ থাকলে এক জের হয়, আচ্ছা এটা গ্রুপ সি। এইটা বোঝানোর আচ্ছা স্বার্থে ঠিক আছে, আমি এবার বলছি। এবার ঠিক ক্লিয়ার আছে, হয়ে গেছে। এতক্ষণ ধরে ঠিক আছে বুঝতেছিলাম না ইনশাআল্লাহ। উস্তাদ। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। মাশাআল্লাহ। আচ্ছা আমি ঠিক আছে জিজ্ঞেস ইনশাআল্লাহ। করাতে কারো তাহলে কোনো তো কনফিউশন ভালোই থাকলে, হইলো। প্রশ্ন থাকলে জানার ইচ্ছায় হ্যাঁ জিজ্ঞাসা ইনশাআল্লাহ জিজ্ঞাসা জি। করবেন। অনলাইনে পড়তেছেন এই কারণেই, নাহলে তো ইউটিউব থেকেও শিখতে পারতেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা কিছু শব্দ অনেকদিন ধরে পড়া হচ্ছে না, পুরানো তো দিয়েই হয়েছে। এখানে 6টা শব্দ আছে, 6টা শব্দ আছে ইনশাআল্লাহ। এই শব্দগুলো দিয়েও আমরা মুতাবিলাই বানাবো। তাহলে আমাদের শব্দগুলো মুখস্থ হবে এবং আমাদের চর্চাটাও ভালো হবে। এটা কোন কত নাম্বার পৃষ্ঠা উস্তাদ যেটা? এটা পেজ নাম্বার 39, 39, 40 40-এর আগের পেজ, 39, 39। আচ্ছা যাই হোক, আমরা একটু আগে শুনি তারপরে বলার চেষ্টা করি। তরিকুন, ওই যে এটা নিয়ে গল্প বলছিলাম, তরিক মিয়া আর জামাল মিয়া। রাস্তা অথবা পথ। জামালুন অর্থ জামাল। কি? উট। জামাল মিয়া মানে 100, জামাল মিয়া 100 উট। উট ওস্তাদ, উট। হ্যাঁ, আর তরিক মিয়া মানে 100 রাস্তা। যাই হোক, এই জন্য আরো ভাসছিল। আচ্ছা যাই হোক, তরিকুন একটি পথ, তরিকুন বলেন, তরিকুন একটি পথ, তরিকুন 3বার বলবেন। তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ। তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, টান দিবেন, তরি তরি তরিকুন, তরি তরিকুন, তরিকুন, রি মধ্যে টান দিবেন, তরিকুন একটি পথ। আচ্ছা ওস্তাদ, তাহলে এই যে হজের সময় ওরা তরিক তরিক বলে কেন? পথ পথ। রাস্তা রাস্তা, এটা রাস্তা, হাদা রাস্তায় তারিক। যান, তরিক তরিক। হ্যাঁ এই এই জন্য রাস্তায় যান। হাজা হাজা তারিখ নাকি? এটা না, পথ হ্যাঁ হাদা থেকে তারিক মানে এটাই রাস্তা, এটাই রাস্তা। এটা হ্যাঁ রাস্তা জি। ঠিক আছে। ওনারা তো বলে হাজা সুকুন হাজি। একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন, সুকুন একটি বাজার, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার। করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, একটি গ্রাম, করিয়াতুন, করিয়াতুন একটি গ্রাম, কর করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন, করিয়াতুন, করিয়াতুন করিয়াতুন, একটি গ্রাম, করিয়াতুন, করিয়াতুন, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন গ্রাম, মাদিনাতুন মদিনাতুন শহর, একটি শহর, মাদিনাতুন একটি মাদিনাতুন শহর, একটি শহর, মাদিনাতুন একটি শহর। এখানে আরেকটা কথা বলি, মদিনা যে নামকরণ করা হয়েছে, এই মদিনা আগে নাম মদিনা ছিল না। কেউ জানেন কি মদিনার আগের নাম কি ছিল? ভুলে গেছি, শুনেছিলাম ভুলে গেছি। ইয়াসরিব, হাজরামাউত নাকি? ইয়াসরিব, 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 জি উস্তাদ, নামটা কি উস্তাদ? ইয়াসরিব, ইয়াসরিব। উস্তাদ জি লিখে দেন, লিখে দেন ইয়াসরিব, তাহলে বোঝা যাবে। ইয়াসরিব। হ্যাঁ হ্যাঁ, ইয়াসরিব। ইয়াসরিব মধ্যে আর একটা নাম। ইয়াসরিব, ইয়াসরিব, ররিশিব, ইয়াসরিব, জি, লিখে দিচ্ছেন উস্তাদ জি। ইয়াসরিব, ইয়াসরিব, ইয়াসরিব। ইয়াসরিব নাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওটার নাম হয়েছে মদিনাতুর রাসূল। মদিনাতুল মানওয়ারা। ওস্তাদ আরেকটা নাম আছে না, মদিনাতুল মানওয়ারা? মনোয়ারা আছে, মানে ওইটা মূলত মদিনাতুর রাসূল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, এই নামকরণই করা হয়েছে। মদিনা মুনাওয়ারাও আছে, ঠিক আছে, শরীফকে মদিনাতুল মানওয়ারা বলে। মদিনাতুল মুনাওয়ারা এখনো আছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুকাররমা, মদিনাতুল মানওয়ারা। হ্যাঁ, নাওয়ারা ইনাওয়িরু তানবীর, আলোকিত হওয়া, মদিনাতুল মুনাওয়ারা মুকাররমা আলোকিত মানে শহর। কি ওস্তাদ? কাররামা ইকরিমু তাকরিম, সম্মান করা, তাকরিম মক্কাতুল সম্মান। মুকাররমা সম্মানিত মক্কা, আর জি। মদিনাতুল মুনাওয়ারা আলোকিত শহর। মানে সম্মানিত শহর আর আলোকিত শহর। আলোকিত শহর। সম্মানিত মক্কা, এটা শহর না, মদিনাতুল মক্কা তো শহর না,
ইয়াসরিব মানে মক্কা না, অর্থ সুন্দর কি? মাদিনা ইয়াসরিব। মাদিনা হচ্ছে সম্মানিত শহর হলো না? না, মাদিনাতুল মুনাওয়ারা আলোকিত। মানে আলোকিত। ও, আলোকিত শহর। মানোয়ারা হচ্ছে আলোকিত। আচ্ছা, হ্যাঁ, নাওয়ারা মুনাওয়ারা নূর আলোকিত। নূর থেকে কি মনোয়ার আসছে? হ্যাঁ, নাওয়ারা নাওয়ারা ইনাব্বিরু নূর, নাওয়ারা যে হ্যাঁ আলোকিত আমরা মুনওয়ারা। পড়েছি আচ্ছা আচ্ছা, তো নাওয়ারা নাওয়ারা, আলোকিত। আচ্ছা আচ্ছা, জি, নাওয়ারা আলোকিত, জি। যে ভাই কোশ্চেন করেছেন যে ইয়াসরিবটা কি? ইয়াসরিব নাম হচ্ছে এই শহরের নবী করিম নাম কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার আগে এই নাম ছিল মদিনা শহরের। এর অর্থ জি। আছে না? তো ইয়াসরিব অর্থ কি শহরের উস্তাদ নাম। জি? হ্যাঁ, এটা একটা শহরের ইয়াসরিবের নাম। অর্থটা আমার সঠিক এখন জানা নাই, ইনশাআল্লাহ ওটা একটা শহরের নাম আর কি, অনেক শহরের নাম এটা আছে শহরের নাম। বুঝতে পার কি ইয়াসরিব? জি। নাম, নামের ক্ষেত্রে অনেক সময় জানা থাকে না। এই চাঁদপুরে কি চাঁদ ছিল আলহামদুলিল্লাহ। কিনা, রংপুরে কি রং বেশি করা হয়েছিল কিনা, জি যাই জি হোক ওটা নিয়ে কোনো কথা নেই। জি জি জি। না আচ্ছা না, এটা আমার ভুল হয়ে গেছে। উস্তাদের ঠিক বাড়ি আছে, সমস্যা নেই। উস্তাদের আচ্ছা, উস্তাদের বাড়ি মানজরুন একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য বলেন, মানজরুন, মানজরুন একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য, দৃশ্য। জিদ্দান খুব, জিদ্দান খুব এটা তো আগেই পড়া হয়ে গেছে, এটা নতুন কোনো পড়া না, এই পাঁচটাই হলো নতুন। হ্যাঁ, জিদ্দান খুব এগুলো আগেই পড়ছেন, পড়ছেন না? না ওস্তাদ, খুব পড়ি নাই, জিদ্দান পড়ি নাই। খুব অত্যন্ত পড়া হয়েছে। তারপর আচ্ছা, জিদ্দান, জিদ্দান খুব অত্যন্ত। জিদ্দান পড়া হয়েছে। জিদ্দান এমনি না পড়লেও জাকিউন জিদ্দান পড়ছেন। পার্সেন্ট বেশি করে শুদ্ধ। জি না ওস্তাদ, জিদ্দান পড়ি নাই মনে হয়। এমনি অর্থ পড়া হয় নাই, কিন্তু এবারেতে গেছে, এটা হয়তো বুঝলেন? জিদ্দান ওই যে জাতিটা পড়ছে, যে দাদা দাদি যেটা ওইটা পড়ছে। আমি দেখাই আপনাদের। কাছাকাছি জাদ্দা জাদ্দিন পড়তে পারি, কিন্তু আমরা তো ভুলে গেছি। আপনার বয়স কম তো হুজুর, আপনার কালচারের মধ্যে থাকে, আপনার মনে থাকে না। আমাদের কায়নাত তো চাপা ভালো বলেছেন, জাদ্দুন বলেছেন না? তো আমিও হ্যাঁ, এটা মনে করেছি, জাদ্দুনটাকে মনে করেছি যে জিদ্দান পড়েছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি মনে করে দিয়েছেন জাদ্দুন। তাহলে জিদ্দান জাদ্দুন অর্থটা কি? জাদ্দুন দাদা নানা, দাদা, দাদা নানা। দাদা নানা। আর জিদ্দান হচ্ছে বানানটা কেমনে? খুব। ওইটা হচ্ছে জিম 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 জবর জিদ্দা খুব, আর ডাল তাসদিদ পেশ আছে জাদ্দুন। যা দিয়ে জিদ্দা জিম ডাল জবর জাদ, ডাল দুই পেশ দুন। ও ওস্তাদ জাদ্দুন। আমরা পড়েছি জাইয়েদুন, ভালো। জাইয়েদুন ভালো। হ্যাঁ, জাদ্দান পড়ি নাই। যাক, এবার খুব করে মনে থাকবে জিদ্দান। জি, জাদ্দুন হলো যেখানে দাদা নানা। তিলকা অর্থটা কি? তিলকা এটা কি স্ত্রীবাচকে জি ব্যবহৃত জি হয়? স্ত্রীবাচক পদে ব্যবহৃত হয়। জালিকা তিলকা। জালিকা তিলকা মানে তিলকা এইটা, তিলকা মানে এইটা। ওইটা ওইটা ওইটা, ওইটা। জালিকা উহা ওইটি পুরুষ বা সেটি, উহা বা বোঝায়, সেটি, তিলকাতে ওইটি বা উহা বা সেটি, স্ত্রী বোঝায়। উহা বা সেটি। এই যে এখানে এসছে আর উলাইকা কি ওস্তাদ বহু বচন? হ্যাঁ, জি, ওইগুলো বহু বচন। দূরের ওইগুলো দোষ। ওরাইকা, দোষ। অনেক ওরাইকা ওরাই। জালিকা তিলকা, তারপরে উলাইকা, না দ্বিবচনটা কি এটার? জানিকা। জানিকা আর জানিকা, উলাইকা হলো জানিকা। বহুবচন না? জালিকা, জানিকা, উলাইকা। তিলকা, তানিকা। হাজা এক বচন আপু, হাজা এক বচন। হাজা তো এই, আর জালিকা ওই। ওই হাজার হাজার বহুবচনটা হাজা, কি? হাজানে, বহু বচন হা হচ্ছে উলাই। হা উলাই, হা উলাই। হাজা, হাজানে, হা উলাই।
হাউলাই কাজা আচ্ছা কাকে বোঝায় আর জালিকা দূরে বোঝায়। জি জি উলা ইনশাল্লাহ। তারপরে দেখাবো নি। হাউলা জিদ্দান এটাই। মানে খুব, জিদ্দান মানে খুব, ভেরি। খুব আগে বলা হয়েছে, ইংরেজিটা মনে করেন। জিদ্দান মানে খুব, ভেরি। জিদ্দান ওইখানে জাইদুন বলছি তো, মানে খুব জয়নাব সুন্দর। কি, জয়নাব কি মেধাহীন ছাত্রী না, জয়নাব খুব ভালো মেধাবী ছাত্রী, এরকম খুব গেছিল। জাকিউন। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ জিদ্দান আগে চলে গেছে, এমনি অর্থ যায় নাই, কিন্তু এবারেতে গেছে। যাই হোক, এটা পরে দেখবো নি, ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে এখান দিয়ে আমরা এই কয়টা শব্দ দিয়ে শব্দ বানাবো, এই কয়টা শব্দ দিয়ে ইনশাল্লাহ মোজাবিলাই চেষ্টা করবো। হাদা মানজারুল করিয়াতি, করিয়াতুন হাদা করিয়াতুন মানজারুল গ্রাম করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। গ্রামের হাজা ছবি হাজা ব্যবহার দৃশ্য হয় কাছে কাছে মঞ্জুর না মঞ্জুরের কাছে, ছবি মুজাক্কারের ক্ষেত্রে কাছে, যদি মুজাক্কার এক বচন হয় সেক্ষেত্রে হাদা ব্যবহার করা হয়। হাদা আচ্ছা মানজারুল করিয়াতি, ইহা গ্রামের গ্রাম। দৃশ্য, ইহা আচ্ছা গ্রামের আর দৃশ্য, বা জালিকা এটি জালিকা বোধহয় গ্রামের দূরে দৃশ্য। হ্যাঁ, জালিকাও দূরে বোঝায়। এর মানজারুল মধ্যে করিয়াতি, গ্রামের দৃশ্য, জামিলুন জিদ্দান, জামিলুন জিদ্দান খুবই সুন্দর খুবই সুন্দর, গ্রামের দৃশ্য খুবই খুবই সুন্দর। সুন্দর। সুকুল করিয়াতি, গ্রামের বাজার, সগীরুন, বাজার সগীরুন সগীরুন ছোট, ছোট গ্রামের বাজার ছোট, ছোট বাজার সাধারণত ছোট থাকে। সুকুল করিয়াতি, অসুকিল মাদিনাতি তা সুকুল শহরের বাজার মাদিনাতি, বড়। শহরের এবং মাদিনাতি শহরের বাজার কাবিরুন কাবীরুন বড়, এবং এবং শহরের শহরের বাজার বাজারটি বড় হবে এখানে। বাজার বড়। শহরের বাজারটি বড় বলার দরকার নেই, কারণ সব দোকান বাজারই মোটামুটি। শহরের বাজার বড়, বাজার গ্রামের বাজার বাজার শুক্র ছোট, বাজার শহরের বাজার বড়। গ্রামের বড় বাজার ছোট এবং শহরের বাজার বড়। শহরের বাজার। বড় আম্মু খালিদুন না খালিদিন? খালিদিন খলিদিন খালিদিন আম্মু খালিদিন ফাল্লাহুন। তাহলে ফাল্লাহুন খালেদের কৃষক আম্মুর মানে কি? খালিদের আমরা মামা। চাচা চাচা মামা। মামা চাচা, চাচা চাচা। মামা খালেদের খালিদিন চাচা চাচা ফাল্লাহুন, কৃষক 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 খালেদের চাচা একজন কৃষক। কৃষক ইসমুহু বাশির, বাশিরুন তার বাশিরুন নাম বাশির। হ্যাঁ ইসমুহু, ওয়া তার নাম এবং বাশিরুন, বাশির। ওয়া অবশ্যই। আম্মাতু খালিদিন, খালেদের ফুফু। আম্মাতু ফুফু ফুফু খালেদের ফুফু বাসিরের ফাল্লাহুন, আম্মা। ফাল্লাহাতুন কৃষানি। কৃষক খালেদের ফুফু কৃষানি কৃষানি। ইসমুহা ইসমুহা জাইনাবু, ইসমুহা জাইনাবু, তার তার আর নাম নাম গয়না বা হবে না মেয়েদের বেলায় বা হয় না যখন এত মোজাবিলাই হয় নাই। এটা তো মুদাফলাইট হয়নি ইসমুহা, তো তার সেজন্য নাম জাইনাবু, জাইনাব। জাইনাবু। ইসমু জয়না বু না জাইনাব, বা জাইনাবু, জয়নাবু এটা বুঝেন, জয়নাবু মোজাবিলাই এলে এটা জের বউ। জায়গায় জবর হয়। ইসমুহা আলাদা, জাইনাবু। ইসমুহা তার নাম, জাইনাবু, জাইনাব। বুঝে আসছে? মুবতাদা খবর আগে। তার নাম জয়নাব ইসমুহা জয়নাবু জি, উস্তাদ জি ইসমুহা উস্তাদ জি জাইনাবু। ইসমু হাটা মুদাফালাহি হয়েছে নাকি ওস্তাদ এখানে? জি, জমির দিয়া মোজাবিলাই। হ্যাঁ, ইসমু হা এটা হচ্ছে মুদাফালাহি আর জয়নাবাটা হইলো জাইনাবু, নাম। জয়নাবু জাইনাবু, জয়নাব না জাইনাবু। ওই যে কি জানি খবর না কি জানি বলে এটা মুক্তাদা খবর, খবর খবর। মুবতাদা থাকলে মুক্তাদা তার খবর খবর থাকবে। জি মুবতাদা এটা খবর। এইগুলি তো তার মিলাতে নাম পারিনি জয়নাব। খবরের জানি তো, খবরের কি রফা মারফু হবে। মারফু হ্যাঁ। আম্মু খালিদিন, খালিদের চাচা রজুলুন তয়্যিবুন, ভালো লোক। রজুলুন ভালো লোক তয়্যিব ভালো লোক বলতে কি? ভালো ভালো লোক মানুষ, ভালো মানুষ ভালো মানুষ। ওয়া আম্মাতু, মাতু আম্মাতুহু, আম্মাতুম রাআতু তার তার আম্মাতুহু, ফুফু তারপরে হা আছে। ওয়া আম্মাতুহু, এবং তার ফুফু তার ফুফু। হ্যাঁ কার ফুফু? খালেদের ফুফু। জি খালেদের ফুফু, এই জন্য হু আসছে। এবং তার ফুফু ইমরাতুন তাইয়্যিবাতুন, একসাথে। ওয়া আম্মাতু তয়্যিবাত ইমরাআতুন, হু দিয়া মিম দিয়া, এই যে ইম আলিফ লাম দিয়ে আসবে, পড়তে আসবে না। ইমরাত ওয়া আম্মাতু ইমরাতুন ইমরাআতুন ইমরাতুন তাইয়্যিবাতুন। ইমরাতুন তৈয়্যিবাতুন তৈয়্যিবাত তু তৈয়্যিবাতুন তৈয়্যিবাত বাতু তা তয়্যিবাতা না তু
তয়্যিবাতুন তাইয়্যিবাতুন আম্মাতুহু তুহফাতুন তয়্যিবাতুন। এখানে 2 পেশ, এখানে 2 পেশ। তার ফুফু ভালো মহিলা। মহিলা তাজিরুল মাদিনাতি না মাদিনাতা? তাজিরুল মাদিনাতা মাদিনাতি। তাজিরুল মাদিনাতি। তাজিরুল অর্থ মদিনাতি কি? ওস্তাদ মদিনাতি মাদিনাতি। মদিনার ব্যবসায় মদিনার ব্যবসায়ী না, এই মদিনার তো শহর, আলিফ লাম সহ আসছে। তাজিরুল মাদিনাতি, মদিনার শহর না, এখানে শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যবসায়ী। গানিউন ধনী গনিয়ুন জিদ্দান। গনিয়ুন জিদ্দান। খুব ধনী খুব ধনী। শহরের ভালো ব্যবসায়ী ব্যবসায়ী খুব ধনী। খুব ধনী, খুব ধনী, জিদ্দান, খুব ধনী গনিউন জিদ্দান। জিদ্দান তাজির মানে কি ব্যবসায়ী? তাজির মানে ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যবসায়ী ফাল্লাহুন কৃষক তাজিরুল মাদিনাতি গনিউন জিদ্দান। গনিউন মানে ধনী। ধনী, খুব গনিয়ুন জিদ্দান। খুব ধনী শহরের ব্যবসায়ী শহরের ব্যবসায়ী খুব ধনী খুব ধনী, খুব জিদ্দান ধনী। খুব ধনী। ওয়া ফালাহুন ফাল্লাহুন করিয়াতি আলিফ লাম আছে গ্রামের কৃষক গ্রামের কৃষক ফাকিরুন জিদ্দান ফাকিরুন জিদ্দান খুব ধনী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গ্রামের কৃষক অত্যন্ত গরিব। গরিব দরিদ্র বা ফকির গরিব একটা বললে। গরিব করিয়াতি ফাকিরুন জিদ্দান। খুব গরিব। আর গ্রামের কৃষক খুব গরিব। হ্যাঁ, ইনশাআল্লাহ এগুলো আমরা পড়ে আসবো। আর এই শব্দ কয়টা নতুন করে আমরা ইনশাআল্লাহ শিখে আসবো। এই জন্য ইনশাআল্লাহ আমরা খুবই চেষ্টা করব ভালো করে হোমওয়ার্কটা করার জন্য। আজকের হোমওয়ার্ক হলো এই 5টা শব্দ। কয়টা শব্দ? 5টা শব্দ দিয়ে কমপক্ষে আমরা 6টা এই জিদ্দানের কথা বলছি, যাই হোক সমস্যা নেই। এই 6টা শব্দ দিয়ে আমরা মোটামুটি 3টা করে ইনশাআল্লাহ কমপক্ষে শব্দ বানাবো। 3টা করে শব্দ কমপক্ষে বানাবো। 3 6 18টা। ইনশাল্লাহ। আমরা কি এটা কি হোমওয়ার্ক কি সাবমিট করবো ইয়েতে কি ইনশাআল্লাহ বলে সাবমিট করবেন গ্রুপে ইনশাআল্লাহ। গ্রুপে? গ্রুপে করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আর আমরা ইনশাআল্লাহ আশা করছি সামনে বৃহস্পতিবারের আগেই অনেকগুলো শব্দের অর্থ ওই ওই প্যাটার্নে, অর্থাৎ জি প্রথমে জি শব্দ অর্থ একসাথে থাকবে, তারপর শুধু আরবি থাকবে, অর্থ থাকবে না, আর তারপর শুধু অর্থ থাকবে অর্থ আরবি। থাকবে ঠিক। এইভাবে করলে ইনশাআল্লাহ আমরা নিজেকে নিজেই করে প্রথম পৃষ্ঠা আমরা পড়ে নিব পারবো, তারপর দ্বিতীয় পৃষ্ঠা দেখবো পারি কিনা, তৃতীয় পৃষ্ঠা পারি কিনা, তাহলেই জি আবার এর কিছুদিন পরে উস্তাদ জি আবার শূন্যস্থানও দিবেন, শূন্যস্থান পূরণ করার জন্য। আচ্ছা ঠিক আছে, শূন্যস্থান পূরণ করার জন্য। এরপরে আচ্ছা, আমরা দেব ই করার জন্য আর কি, এটা বাংলা দেখা থাকবে, আরবি থাকবে, আরবি দেওয়া থাকবে বাংলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা বলি, আপাতত অনেক পারে, আমরা যারা দুর্বল আপনি একটু হোমওয়ার্কটা কম করে দিন, যাতে আমরা লিখতেও পারি, পড়তেও পারি, বুঝতেও পারি। আর আপনারা যারা বুঝেন তারা তো বুঝেনি। 3টা করে শব্দ দিছি, এটা বেশি মনে হয় কি? না 3টা না, ওই আপনি 5টা করে দিন, অসুবিধা নেই। যেন আমরা লিখতে পারি জিনিসটা, পড়তেও পারি, বলতেও জি পারি, আমি বুঝতেও পারি। ইনশাআল্লাহ আপনারা যারা তো বলতে দুর্বল পারেন, ওই বুঝতে হিসাবেই পারেন। দিব, যারা বেশি হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ হোমওয়ার্ক এমন দিব যাতে সবাই পারেন, তারপরে কেউ বেশি পারলে বেশি তারা করবেন, তো আসলে এটা পারে না, আলাদা। আমরা বুঝতে পারছি না, আমরা তো আসলে পারি না, বুঝতেও পারি না, মানে সব দিক দিয়ে ঘেলু মাথার মধ্যে। না এগুলো আমরা নিজেকে হীনমন্যতায় ভুগবো না ইনশাআল্লাহ। আল্লাহ না না, তাআলা নিজের আমাদেরকে জেহেন হীনমন্যতা দিয়েছেন, না, ওটা আমি আমরা বলতেছি না। খাটাবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে আপনি কম করে দেন, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। শাহনাজ আপা আপনার অনেক মানে ব্রেইন অনেক শার্প। আপনি হ্যাঁ, নানা দাদাকে মনে রেখেছেন, আপনি দেখেছেন আমরা ধরতে পারিনি কিন্তু আপনি ধরতে পেরেছেন। হ্যাঁ যে আপনি ওইটা বলে না, ঝড়ে বক মরে, বুঝছেন? আমার ওইটা হচ্ছে ঝড়ে বক মরে। না আপনি আর কখনো বলবেন না যে আপনার হয় না। ঝড়ে হ্যাঁ বক মরে, আপনার তার বুদ্ধি বলে কম, শান্ত পারে। হয়ে যাবে তো ওইটা হচ্ছে ইনশাআল্লাহ। আমার আর কি।
আমি যে আসলে অনেক আপনারা যেগুলো মুদা বলে মুদাফ এই জাত আসলে লিখে দিই, কিন্তু আমি বুঝতে পারি না এখনো ওগুলোর মধ্যে আচ্ছা আমি যাই হোক, ঢুকে এই কখনো কিতাবটা জানি না। আসলে বোঝার জন্য না, এটা শুধু আমি বলার জন্য বলি, আসলে বোঝার জন্য না। ইনশাল্লাহ আপনি না না বুঝলে ওস্তাদ সমস্যা একটু নেই। গ্রামার বলেন, তাহলে আমাদের একটু ভালো হবে। মাঝে মাঝে গ্রামার একটু গ্রামার বলেন। গ্রামার না ঠিক আছে ওস্তাদ যেভাবে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ একটু একটু করে গ্রামার পড়া